নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো রয়েছেন। আজ বলব যে বাস্তু মেনে জমি বাড়ি কিনে বিপদমুক্ত হবার কিছু টিপস। দেখুন, একটা বাস্তু জমি, আপনি বাড়ি করবার আগে যখন একটা জমি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে জমিটা কোনো বিশেষ অভিজ্ঞ বা অভিজ্ঞতা সম্পন্ন বাস্তুবিদকে দেখিয়ে তারপরে সেই জমিটা কেনা উচিত। আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কাউকে একজন বিশেষজ্ঞকে দেখিয়ে কিনতে যাওয়া উচিত। আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাড়িও কিনছেন, সেক্ষেত্রেও কোনো বাস্তুবিদকে দেখে কিনে কিনতে যাওয়ার আগে একটা বাস্তুবিদকে দেখিয়ে নেওয়া উচিত। তো যখন আপনারা একটা জমি বা বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনছেন, সেক্ষেত্রে একটা বাস্তুবিদকে নয় দেখাবেন, কিন্তু 5খানা বা 6খানা বা তার অধিক সংখ্যক আপনারা জমি দেখছেন, পছন্দ হচ্ছে না কোনো কারণে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি তো একটা জমি থেকে একটা জমি কিনে নেবেন না। ভালো দেখবেন, পরিবেশ দেখবেন, সব কিছু দেখবেন, দেখে গিয়ে কিনবেন। এখন কথা হচ্ছে যে এর সাথে সাথে আর কিছু জিনিস আপনাকে দেখতে হবে। কারণ আপনি যদি 10বার গিয়ে কোনো জমি দেখছেন বা 12বার কোনো জমি দেখছেন, প্রত্যেকবার তো একজন বাস্তুবিদকে নিয়ে যাবেন না। হ্যাঁ, তাহলে তার একটা চার্জ রয়েছে। তো আপনারা নিজেরা করুন। এই কিছু আমি উপায় বলবো, সেগুলো নিজেরা মেনে সেই জমিটাকে মোটামুটিভাবে দেখে নিয়ে নির্ণয় করুন, দেখে নিয়ে এটাকে রেডি রাখুন। তারপর যখন ফাইনালি আপনারা বাড়িটা বা সেই জমিটা কিনতে যাবেন, তখন একটু বাস্তুবিদের সাথে কনসাল্ট করিয়ে নেবেন, তাহলে তো হয়েই গেল। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমরা বারবার দেখিয়ে নেবো, সেটা তো তাদের একান্ত বিষয়। আমার এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা যত কম খরচায় বা হতে পারে যে বিনা খরচায় আপনারা যতটা উপকৃত হতে পারেন। তো চলুন, টিপসগুলো বলবার আগে আপনাদের কিছু জিনিসও বলে নিই, যে দরকারটা বা কী আছে একটা বাস্তুবিদের। এটা অনেকে জানেন না, বা অনেকে সেটাকে খুব একটা গুরুত্ব দেয় না। পরে ফলস্বরূপ পরবর্তীকালে বিপদে পড়ে তখন মনে হয় দেখিয়ে নিলে ভালো হতো। জানবেন, আপনি অনেকদিন ধরে কোনো বাস্তু বা কোনো জমি বা কোনো বাড়ি কেনার জন্য রেডি হচ্ছেন। এরপর আপনার সেই সামর্থ্য চলে এলো, আপনি কিনে ফেললেন। কেনার পরে দেখলেন বিভিন্ন সমস্যা এসে হাজির হচ্ছে। তখন আপনারা বলেন যে এটা বাড়িটাকে কেনার পরেই এই সমস্যা শুরু হলো, বা কোনো কোনো ক্ষেত্রে আপনারা বুঝতেও পারেন না। ব্যাপারটা হচ্ছে, আপনি একটা জায়গায় আছেন, ঠিক আছে? এবার আপনি একটা জায়গায় বাড়ি কিনেছেন, তো বাড়িটা আজ কিনে তো কালকে ঢুকে যাবেন না। কিছুটা সময় লাগে, শিফট করতে সময় লাগে, অনেক কিছু ব্যাপার হয়, সেগুলো করার পরে শিফট করবেন। তো দেখবেন কেনার পরেই আচমকা কিছু সমস্যা শুরু করলো, যে সমস্যা আগে ছিল না, সেই ধরনের সমস্যাগুলো শুরু হলো। ধরুন, আপনি কোথায় থেকে লোন করেছেন, এমন সমস্যা হয়ে গেল যে আপনি সেই লোনটাকে শোধ করতে পারছেন না। ফলস্বরূপ কী হবে, যেখান থেকে লোন নিয়েছেন তারা এসে বাড়িঘর আপনার কবজা করে নেবে বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে, তাই না? তো বাস্তু বাস্তু একজন বিদের দরকারটা কি, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো এখন আপনাদের জানাবো যে জমি কেনার আগে বাস্তু সম্পর্কে কিছু সতর্কতা, যেগুলো অবলম্বন করলে অনেকাংশ এই সমস্যা মেটানো যায়। সর্বোপরি বারবার করে একটা বাস্তুবিদকে ডাকার দরকার পড়ে না। আগে জেনারেল নিজেরা করুন না, তারপর নয় কাউকে ডাকবেন, তারপর তো রয়েছি আমরা। তো চলুন, প্রথমত হচ্ছে, জমিটা কেনার চেষ্টা করবেন সবসময় আয়তকার। বাস্তু জমিটাতে সবসময় আয়তাকার হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে শুভদায়ক। আয়তকারের পর যদি চতুর্ভুজ ক্ষেত্র থাকে জমিটা, সেটাও খুব ভালো, সেটা অর্থের জন্য খুবই ভালো। একটা বাস্তু রয়েছে যেটা অনেকটা পাশা খেলার মতো। এখন পাশা খেলার ছক আমি এখানে দেখাতে পারবো না, আপনারা গুগল করলে দেখতে পারবেন, সেরকম হয়। সেটাও কিন্তু মনস্কামনা পূরণের জন্য খুব সহায়ক। গোলাকৃতি বাড়ি, সেইটা আবার কিন্তু বসবাস নয়। গোলাকৃতিভাবে যদি কোনো জমি থাকে, সেটা কিন্তু বা বাড়িও যদি হয়, ধরুন কেউ সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনতে যাচ্ছে, সেটা কিন্তু ব্যবসার জন্য ভালো বসবাসের তুলনায়। যেখানে বসবাসটা না করা ভালো, সেটা ব্যবসার জন্য ভালো। আবার সেটা করবার কিছু প্রসেসও আছে। এছাড়া জমির বিভিন্ন ধরনের আকার আকৃতি হয়ে থাকে।
যেমন আধখানি চাঁদের মতো আকার হয়, সেটা কখনোই ভালো নয় সেই জমি। অনেকটা যদি কুলোর মতো হয় জমি, সেটা কখনো ভালো নয়। একদম মানে ওটাকে একদমই বাদ দিয়ে দেবেন ওই জমি। ডিম্বাকৃতি অনেকটা জমি হয়, একদম বাদ দিয়ে দেবেন। এবং বিষমবাহু, মানে ধরুন জমিটা বিষমবাহুর মতো যদি হয়, কখনো নেবেন না, বাদ দেবেন। যেমন অনেকটা জমির আকার, অনেক জমির আকার ঠেলা গাড়ির মতো হয়, সেটাও আপনারা একদমই অ্যাভয়েড করবেন। এরকম আরও প্রচুর জমি আছে যার উপরে আপনাদের মেইনগুলো বললাম। চেষ্টা করবেন, মানে মেইন একটা জিনিসই মাথায় রাখুন, তাহলেই যথেষ্ট। সেটা হচ্ছে জমিটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ, ব্যাস। এবং চারটে দিক যাতে কোনো কাটা না থাকে। যদি একান্ত কাটাও থাকে, সেক্ষেত্রে তার উপায় রয়েছে, চিন্তা নেই। কিন্তু ওই গোল বা অতখানি চাঁদের মতো বা কুলোর মতো, ডিমের মতো এই জমিগুলো কিন্তু আপনারা একদমই অ্যাভয়েড করবেন। এছাড়া এছাড়া আরও কয়েকটা জিনিস আছে, যেমন বাড়ির 1 কিলোমিটারের মধ্যে, আশেপাশে তো নয়ই, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে যাতে কোনো শ্মশান বা কোনো মুসলিমদের কবরখানা যাতে না থাকে, বা কোনো চার্চ সেরকম যাতে না থাকে, ঠিক আছে? চেষ্টা করবেন, এগুলোর উপায় রয়েছে, চেষ্টা করবেন যাতে না থাকে। যদি নিরম দেখে নিতে পারেন খুবই ভালো হয়। কোনো বড় জলাশয় বাড়ির দক্ষিণ দিক করে একদমই অ্যাভয়েড করবেন। এটাই যদি আবার উত্তর দিক হয়, একদম খুবই ভালো। আচ্ছা, জমিটা যাতে জলা জমি না হয় অবশ্যই দেখে নিতে হবে। জমির একটা জমি যখন ধরুন মোটামুটি পছন্দ হয়ে গেছে, আয়তক্ষেত্র জমি হলেই যে সব ভালো সেটা আমি বলবো না, কারণ ওটা হয়ে গেল আপনি একখানা স্টেপ কমপ্লিট করলেন যে হ্যাঁ জমিটা এই দিক থেকে ভালো। এবার জমির মধ্যে কি হয়ে গেছে না হয়েছে, ধরুন আপনাদের দুখানা বড় বাড়ি রয়েছে, তার মাঝখানে একটা জমি আয়তক্ষেত্র রয়েছে, আয়তাকার জমিটা আপনারা চয়েস করেছেন। এখন কথা হচ্ছে, জানবেন বাড়ির কোনো ফাঁকা জায়গা, তার পাশে দুখানা বাড়ি, ওই ফাঁকা জায়গার মধ্যে ময়লা ফেলবেই ফেলবে, ঠিক আছে? আপনি যখন বাস্তুকে না কোনো কিছু সংস্কার করে যখনই বাড়ি করবেন, পুরো 100% মেনে করুন। কিন্তু বাস্তু সংস্কার না করে যদি করছেন, ডেফিনেটলি ওই বাড়িতে যা ভাববেননি সেগুলো হবে। সে ডিপ্রেশন থেকে শুরু করে, রোগভোগ থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। এছাড়া আপনার বাস্তু নাক বলে একটা জিনিস আছে, সেটা আমাদেরকে দেখে নিতে হয়, সেটা তো আমরা যখন যাই গিয়ে দেখিনি। বাট এই যে বেসিক যে জিনিসগুলো বললাম, বাস্তু কোনো জমি কেনবার আগে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আজ ছিল এর ওপরেই ভিডিও। যে জমি কেনবার আগে আমাকে অনেকেই এটা বলেছেন যে আমরা তো জমি কিনতে যাই, ঠিক আছে, কিন্তু মানে জমি কেনার কী কী জিনিস যদি আপনি একটু বলেন। তো এই জিনিসগুলো খুবই মাথায় রাখতে হবে, এবং এগুলো মেনে চলতে পারলে কী হবে, মানে আপনারা নিজেরাই মানে 100% কাজের মধ্যে 20% কাজ আপনারা নিজেই করে ফেললেন। বাকি কাজ তো আমাদের বা বাস্তুবিদ যাকে আপনি দেখাবেন তাদের রয়েছে। সেই জমির কী এনার্জি রয়েছে, না কী রয়েছে, জমির চারপাশটা কী রয়েছে, সেগুলো তো রয়েছে। বাট মোটামুটিভাবে আগে এইগুলোকে তো সবার আগে করতে হবে, তবে গিয়ে না একটা চয়েস করতে পারবেন। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। ভিডিওটা আরও শেয়ার করবেন, আপনি যেমন উপকৃত হবেন, অন্যকেও উপকৃত হতে সাহায্য করবেন। ততক্ষণ আমি প্রত্যেকে ভালো রাখুন। এরপরে বিভিন্ন বাস্তুর উপরে আমি না আগামী দিনে যে ভিডিওগুলো আসবে, বাস্তু অনুযায়ী আপনারা নিজেরাই এমন কিছু জেনে নেবেন, সবসময় আমাদেরকে ডাকতে হবে না, নিজেরাই সেগুলো অনেকটা করতে পারবেন। নেক্সট ভিডিওটা আমি বলবো যে যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনতে চলেছেন সেই নিয়ে, এবং তার পরবর্তীকালে ভিডিওগুলো বলবো যারা অলরেডি বাড়িতে রয়েছেন তারা বিভিন্ন জিনিসপত্র কোথায় রাখবেন, কোথায় কী করা উচিত, একটা সেই ওপর নিয়ে ভিডিও করব। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকে অনেক অনেক ভিডিওটাকে শেয়ার করুন। রাধে রাধে।